রিডিং করতে গেলে তো মাথাটা তো একদম আউলাই যায়। এটার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন? রিডিংয়ের একমাত্র টিপস বা ট্রিক্স হচ্ছে ভাই তোমার প্রচুর রিডিং পড়তে হবে। তুমি যদি বাঁচতে চাও, এই যে আমার যে ভিডিওটা তোমার সামনে আসলে এরকম দেখবা ইউটিউবে ফেসবুকে প্রচুর রিলস, ছোট ছোট ভিডিও, গ্যাপের আগে কমা থাকলে এটা হবে, গ্যাপের পরে কমা থাকলে এটা হবে। তুমি ভাই এইসব ভিডিও দেখছো তো তুমি মরছো। রিডিং, আবারও বলছি, রিডিং মানে হচ্ছে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ না করে, তোমার যদি স্কিমিং ডেভেলপ না করে, তুমি যদি স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে না পারো, তুমি যদি খুব ফাস্ট রিডিং পড়তে না পারো, যত টিপস অ্যান্ড ট্রিক্স তুমি দেখবা তত তুমি কনফিউজড হবে ভাই। এমনি যদি কমা দিয়ে অ্যান্সার হয়ে যাইতো, যদি জাস্ট একটা বার্ড দিয়ে অ্যান্সার, হ্যাঁ এটা হয়। যেই লোক এই ভিডিওগুলো বা যারা এই ধরনের ভিডিওগুলো বানায় তারা কি করে, তার আগে সলিউশনটা দেখে, দেখার পরে দেখে যে এইখানে আসলে এই অ্যান্সারটাকে জাস্টিফাই করার জন্য কোন লজিক দেওয়া যাবে, সো তারা কি করে ওরকম একটা লজিক দিয়ে দেয়। এবং তুমি বেকুব, তুমি কি করতেছো, ওই লজিক অ্যাপ্লাই করে অ্যান্সার করতেছো, তোমার দুইটা বাড়তেছে আবার দুইটা কমতেছে, অর্থাৎ তুমি একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছ। আলটিমেটলি না তোমার স্কোর বাড়তেছে, ইভেন একটা সময় তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাইতেছে এবং তোমার রেজাল্ট কিন্তু আরও ফল করতেছে মক টেস্টে, আর রিয়েল টেস্টের কথা তো বাদই দিলাম। সো ভাই একটাই সাজেশন, রিডিংয়ের ক্ষেত্রে প্রচুর রিডিং পড়ো, ক্যামব্রিজগুলো ভালোভাবে সলভ করো, প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়ো। ক্যামব্রিজে যত আননোন ওয়ার্ড তোমার আছে, ক্যামব্রিজ 10 থেকে 20 যত আননোন ওয়ার্ড তোমার আছে, দরকার হলে ভাই লিস্ট করে পড়ে ফেলো, মার্ক করো, একটা ছোট নোটপ্যাড মেনটেন করো, পারলে ওগুলোর কমন সিনোনিমসগুলো কোয়েশ্চেন এবং প্যাসেজের মধ্যে, যে প্যাসেজে এই ওয়ার্ডটা এইভাবে আসে, কোয়েশ্চেনে এইভাবে আসে, এই যে সিনোনিমগুলো বা অ্যান্টোনিমগুলো, এগুলো তুমি লিস্ট করে ফেলো, দেখবা যে তুমি আসে প্রো হয়ে গেছো, তোমার কারো কাছে টিপস চাইতে হচ্ছে না। এটাই আর কি। সো রিডিং পড়েই ডেভেলপ করতে হবে, শর্টকাট দিয়ে না, লাভ নেই।